স্বাগতম সবাইকে। আমি রেহান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ন্যারেশন পার্ট 5 নিয়ে। ন্যারেশন পার্ট 5 এ আছে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লামেটরি সেন্টেন্স কি বলতো? যে বাক্য দিয়ে আমরা অবাক বোঝাই, কেমন মানে যে বাক্য দিয়ে কোনো অবাক বোঝায় তাকে কি বলে? এক্সক্লামেটরি সেন্টেন্স। কেমন? ইতোমধ্যে কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি ন্যারেশন পার্ট 1 নিয়ে। ন্যারেশন পার্ট 1 এ তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কি করে আমরা ন্যারেশন করতে পারি, এই সব কিছু পার্ট 1 এ আছে। তাছাড়া ন্যারেশনের মধ্যে কি করে আমরা ভার্বের পরিবর্তন করতে পারি, এটাও কিন্তু পার্ট 1 এ আলোচনা করা আছে। এবং রিপোর্টিং স্পিচ কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা, যা খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশনের জন্য, এই সব কিছু কিন্তু পার্ট 1 এ বলে দেওয়া আছে। তারপর ন্যারেশন পার্ট 2 তে বলা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, মানে প্রশ্নবোধক বাক্য নিয়ে। আর ন্যারেশন পার্ট 3 তে বলা আছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ন্যারেশন পার্ট 4 তে বলা আছে অপটেটিভ সেন্টেন্স নিয়ে। আর এবার ন্যারেশন পার্ট 5, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। তো আহ, তো সবাই তাহলে দেখি প্লিজ যে কিভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে ন্যারেশন করতে পারি। দেখো, রিপোর্টিং ভার্বের সেড উঠে এক্সক্লেমড উইথ জয়, মানে রিপোর্টিং ভার্ব আছে না, রিপোর্টিং ভার্বের সেড উঠিয়ে, সেটটাকে উঠিয়ে আমরা কি লিখবো বলতো? এক্সক্লেমড উইথ জয় লিখবো, যদি আনন্দ বোঝায়। মানে যদি বাক্যটা দিয়ে আনন্দ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের সেট উঠে কি বসবে? এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখ বোঝায়, মানে যদি মানে বাক্যটা দিয়ে কোনো দুঃখ বোঝায়, মানে রিপোর্টিং স্পিচ দিয়ে কোনো দুঃখ বোঝায়, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সেট উঠে কি লিখবো? এক্সক্লেমড উইথ সরো লিখবো। আর যদি বাক্যটা দিয়ে, মানে বাক্যটা দিয়ে জাস্ট অবাক বোঝায়, শুধু অবাক বোঝায়, তাহলে কিন্তু আমরা কমা উঠে কি লিখবো? এক্সক্লেমড উইথ অন্ডার, শুধু অবাক বোঝায়। কেমন? আচ্ছা, তারপর দেখো, রিপোর্টিং ভার্বে টু এবং অবজেক্ট উঠে যাবে, মানে রিপোর্টিং ভার্বে যে টু থাকবে না, ওই টুটাও বাদ হয়ে যাবে, এবং যে অবজেক্ট থাকবে ওটাও বাদ হয়ে যাবে। মানে রিপোর্টিং ভার্বে টুও বাদ, মানে টু বাদ হয়ে যাবে, এবং অবজেক্ট ওটাও বাদ হয়ে যাবে। রিপোর্টিং স্পিচের কমা উঠে দ্যাট বসে, মানে রিপোর্টিং স্পিচের কমা আছে না, এই কমা উঠে তুমি কি দিবা? দ্যাট। তারপর রিপোর্টিং স্পিচটিতে প্রথমে সাবজেক্ট, খবরদার বি কেয়ারফুল, প্রথমে কিন্তু সাবজেক্ট দিবা, প্রথমে দিবা সাবজেক্ট। মূলত এই এক্সক্লামেটরি বাক্যতে সাবজেক্ট থাকে শেষ অংশে, কিন্তু আমাদের যেটা করতে হবে, অ্যান্সার লেখার সময় সাবজেক্ট লিখতে হবে প্রথমে, মানে শেষ থেকে প্রথমে লিখতে হবে। তারপর ভার্ব, সাবজেক্টের বাকি লিখতে হবে বলতো, ভার্ব লিখতে হবে সব শেষে, বাকি অংশ বসে, মানে যেটুকু বাকি আছে ওটুকু বসাতে হবে। তবে হ্যাঁ, হোয়াট কিন্তু বাদ হয়ে যাবে, মানে হোয়াট বা হাউ, এটা কিন্তু বাদ হয়ে যাবে। হোয়াট থাকলেও বাদ, বা হাউ থাকলেও কি বলতো, এটা বাদ হয়ে যাবে। এটা কিন্তু অ্যান্সারে দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, আশা করি এক্সাম্পল দিলেই তুমি এই রুলস গুলি আরো ভালো করে বুঝতে পারবে। দেখো তো কি বলা আছে। এক্সাম্পল 1, হি সেড টু মি, সে আমাকে বলল, সে আমাকে বলল, হোয়াট আ নাইস বার্ড, কি সুন্দর পাখি, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি এটা। সে আমার কি বলছে বলো তো? কি সুন্দর পাখি এটা। আচ্ছা, তুমি আমাকে বলো তো, কি সুন্দর পাখি এটা, এটা কি আনন্দ নাকি দুঃখ? অবশ্যই আনন্দ, তাই না? আনন্দ করে তো সবাই এগুলো বলে না, নাইস বার্ড। সো যেহেতু এখানে রিপোর্টিং স্পিচ দিয়ে আনন্দ বুঝিয়েছে, রিপোর্টিং স্পিচ মানে এই যে কমা আছে না, কমা, এই কমার মধ্যে করে কি বলে বলো তো? রিপোর্টিং স্পিচ। যেহেতু কমা দিয়ে, মানে এই রিপোর্টিং স্পিচ দিয়ে আনন্দ বুঝিয়েছে, সুতরাং আমরা লিখবো ফার্স্ট হি লিখবো। তো যদি রিপোর্টিং স্পিচ দিয়ে, মানে বাক্যটা দিয়ে আনন্দ বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বের সেট উঠে কি লিখবো বলতো? এক্সক্লেমড উইথ, এক্সক্লেমড উইথ জয়। দেখো লেখা আছে কিন্তু, যদি আনন্দ হয় এক্সক্লেমড উইথ জয়, আনন্দ বোঝালে। তো যেহেতু এখানে আনন্দ বুঝিয়েছে, কি লিখবো? এক্সক্লেমড উইথ জয় লিখবো। তো হি লিখলাম, সেট উঠে কি লিখলাম? এক্সক্লেমড উইথ জয়। তারপর দেখো কি লেখা আছে, রিপোর্টিং ভার্বে টু এবং অবজেক্ট উঠে যাবে, মানে রিপোর্টিং ভার্বে টু আছে না, এই যে টু, এই টু উঠে যাবে, এবং যে অবজেক্ট আছে মানে টু উঠে যাবে, এবং যে অবজেক্ট মি, এটা উঠে যাবে। মানে এখানে টুও বসবে না, আর কোনো কি অবজেক্টও বসবে না। কেমন? আচ্ছা, বেশ। তারপর দেখো, রিপোর্টিং স্পিচের কমা উঠে দ্যাট বসে। এই যে কমা আছে না, কমা, এই স্পিচের কমা উঠে কি বসে বলতো? দ্যাট বসে। মানে রিপোর্টিং স্পিচের কমা উঠে কি বসে? দ্যাট। তারপর দেখো, দ্যাট বসানোর পরে রিপোর্টিং স্পিচটিতে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে,
সব শেষে বাকি অংশ বসে। এখন তাহলে বলো তো সাবজেক্ট কে হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি এটা। তো সাবজেক্ট কে বলো তো ইট, ইট হচ্ছে বাক্যের সাবজেক্ট। তো সাবজেক্ট দাও প্রথমে ইট, প্রথমে সাবজেক্ট বসালাম সাবজেক্ট ইট, তারপরে কি ভার্ব কে ইজ। এই এম ইজ বা আর বদলে হবে কি ওয়াজ বা ওয়ার। ন্যারেশনের মধ্যে এম ইজ বা আর বদলে হবে কি ওয়াজ বা ওয়ার। ন্যারেশনের মধ্যে কোন ভার্ব বদলে কি ভার্ব হয়ে যায় এই সব সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে ন্যারেশন পার্ট ওয়ানে। যারা ভার্বের পরিবর্তনগুলি পারো না দয়া করে পার্ট ওয়ানটা দেখে নিও। তো ন্যারেশনের মধ্যে এম ইজ আর বদলে হবে ওয়াজ ওয়ার। তো ইট কি হবে বলো তো ওয়াজ, ইট হবে ওয়াজ। প্লাস কি লিখবা বলো তো সব শেষে বাকি অংশ বসে। তো দেখো এই যে হোয়াট বা হাউ বাদ, তো হোয়াট বা হাউ বাদ দিলে বলো তো এখানে কি বাকি থাকে, আর বাকি থাকে এ নাইস বার্ড, এ নাইস বার্ড। তো হি সেই উঠিয়ে কি এক্সক্লেমড উইথ জয়, তো ট্রু এবং অবজেক্ট বাদ, কমা উঠিয়ে কি দ্যাট, হোয়াট তো বাদই হয়ে গেল। তো সাবজেক্ট কে ইট, ভার্ব হচ্ছে ইজ, এমিজার বদলে হবে কি ওয়াজ ওয়ার, তারপর কি বাকি অংশ মানে হোয়াট বাদ দিয়ে বাকি অংশ আর নাইস বার্ড। কেমন? আচ্ছা এবার দেখো দুঃখ বোঝালে হি সেড টু মি, সে আমাকে বললো, সে কাকে বলছে আমাকে বলছে হোয়াট আ টেরিবল অ্যাক্সিডেন্ট ইট ইজ। টেরিবল মানে ভয়ানক, টেরিবল মানে কি ভয়ানক, হোয়াট আ টেরিবল অ্যাক্সিডেন্ট ইট ইজ, কি ভয়ানক দুর্ঘটনা এটা। আচ্ছা তুমি বলো তো কি ভয়ানক দুর্ঘটনা, এটা কি আনন্দ নাকি দুঃখ? অবশ্যই দুঃখ। নাইস বার্ড সুন্দর পাখি এটা আনন্দ, কিন্তু টেরিবল অ্যাক্সিডেন্ট এটা কি অবশ্যই দুঃখ না, দুঃখ বোঝায়। তাহলে এভাবে লিখবো হি সেট কিন্তু থাকবে, সেট কিন্তু উঠে যাবে, সেট উঠে দুঃখ মানে বোঝানোর কারণে কি লিখবে তুমি এক্সক্লেমড উইথ সরো। দেখো লেখা আছে এক্সক্লেমড উইথ সরো বসে, দুঃখ বোঝালে, যেহেতু দুঃখ বুঝিয়েছে কি লিখবো এখানে আমরা এক্সক্লেমড উইথ সরো লিখবো। এক্সক্লেমড উইথ সরো। তো হি সেট উঠিয়ে কি বসবে এক্সক্লেমড উইথ সরো। এবার দেখো তো তুমি কমা উঠে কি লিখবা, সরি দেখো রিপোর্টিং ভার্বে টু এবং অবজেক্ট উঠে যাবে। দেখো রিপোর্টিং ভার্বে টু আছে না, এই টু উঠে যাবে এবং অবজেক্ট টু কি উঠে যাবে। এগুলি কিন্তু কিচ্ছু অ্যান্সারে বসবে না, কেমন? টু ও বাদ এবং টু এর পরে অবজেক্ট বাদ হয়ে যাবে। তারপর দেখো রিপোর্টিং স্পিচের কমা উঠে দ্যাট বসে, মানে এই যে স্পিচের যে কমা আছে না ইনভার্টেড কমা, এই কমা উঠে কি বসে বলো তো দ্যাট বসে। তাহলে কমা উঠে কি বসলো দ্যাট বসলো। তারপর দেখো রিপোর্টিং স্পিচটিতে প্রথমে কি বসবে সাবজেক্ট, প্রথমে কি বসবে বলো তো সাবজেক্ট, সাবজেক্ট কে ইট, ইট সাবজেক্ট না, তো ইট দাও সাবজেক্ট উপর কি, তারপরে দিবা ভার্ব, ভার্ব কে ইজ, এমিজার বলতে হবে কি ওয়াজ ওয়ার, ইট ওয়াজ, প্লাস কি দিবা বলো তো সব প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব এবার প্লাস সব শেষে বাকি অংশ বসে। দেখো তো এই যে হোয়াট তো বাদ নাকি, এই যে হোয়াট বাহু বাদ, তো হোয়াট বাহু বাদ দিয়ে বলো এখানে কি বাকি থাকে, আর বাকি থাকে কি আর টেরিবল অ্যাক্সিডেন্ট। আচ্ছা এই তো, তো হি সেট উঠে কি বসবে এক্সক্লেমড উইথ সরো, দুঃখ বোঝানোর কারণে, ঠিক আছে। আচ্ছা তারপর অবজেক্টের মধ্যে থেকে টু বাদ এবং সরি মানে রিপোর্টিং ভার্ব থেকে আর কি টু ও বাদ হয়ে যাবে এবং অবজেক্টও বাদ হয়ে যাবে না, রিপোর্টিং ভার্বে টু এবং অবজেক্ট বাদ হয়ে যাবে। তারপর দেখো তো স্পিচের কমা উঠিয়ে কি লিখবে তুমি দ্যাট, তারপর প্রথম কি লিখবা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট, এই দিলাম হচ্ছে ইট, তারপর দিবা হচ্ছে ভার্ব, ভার্ব কে ইজ, এমিজার বদলে হবে কি ওয়াজ ওয়্যার, তো এমিজার বদলে হবে কি ওয়াজ ওয়্যার। তারপর কি বলো তো কি লিখবা সব শেষে বাকি অংশ বসে, তো কি লেখা আছে তারপরে আর টেরিবল অ্যাক্সিডেন্ট, হোয়াট তো বাদই হয়ে যাবে না, হোয়াট থাকলেও বাদ হাউ থাকলেও বাদ। কেমন? আজকে তাহলে এ পর্যন্তই।